কে কে শুনতে পেলেন পাখির ডাক? কি মিষ্টি, তাই না? আজ সকাল সকাল একটু গ্রামের রাস্তা দিয়ে ঘুরে আসলাম। সত্যি গ্রামের এই নিরিবিলি পরিবেশ আমার মনকে সবসময় ছুঁয়ে যায়। শীতকালে আমাদের গ্রামে আমরা বরাবরই প্রচুর পরিমাণে কাঁকড়া খেয়ে থাকি। তো কাঁকড়ার ঝোল আজকে আমি তোমাদের সাথে বানানোটা শেয়ার করব। আমাদের গ্রামে আমরা কেমন করে কাঁকড়া বানাই সেটাই কিন্তু আজকে তোমরা ব্লগে দেখতে পারবে। আর গরম গরম কাঁকড়ার ঝোলের সাথে গরম ভাত খেতে তো দারুণ মজা। তো চলো কাঁকড়ার ঝোলের এই স্পেশাল এপিসোডটা আজকে শুরু করা যাক। সব পালিয়ে যাচ্ছে কাঁকড়াগুলো, একে এক সব পালাচ্ছে। নাও না মাসি মাসি, ভরো ভরো, বালতিতে ভরো, সব না হলে পালিয়ে যাবে। বালতিতে ভরো। এই পালিয়ে যাচ্ছে কতগুলো কাঁকড়া পালিয়ে যাচ্ছে। ওই দেখো। আরে চলে আয়, তোদেরকে ঝোল বানিয়ে খাবো, তাড়াতাড়ি আয়। এটা অনেক বড় সাইজের কাঁকড়া। এই ছোট কাঁকড়া খাওয়ার না মজাই আলাদা। আজকে খাওয়াটা জাস্ট জমে যাবে। এই ছোট পাগুলো আর বড় পাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হয়। তো বড় পাগুলো এখন আপাতত ছাড়িয়ে নেওয়া হচ্ছে, আর এই বডি পার্টসটা এখানে রাখা হচ্ছে। পরে বডি পার্টস থেকে কিন্তু এই ঘিলুটা বার করে নেওয়া হবে, আর বড় বড় পাগুলো কিন্তু শেষ অবধি বেছে রাখা হবে। তো চলো কাঁকড়াটা কাটা হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কাঁকড়া কিভাবে কাটতে হয়। এই দেখো, একটা বড় কাঁকড়া দিয়ে দেখাই। এই দেখো, এই কাঁকড়ার পাগুলো কিন্তু সব কেটে কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। বড় পাগুলো বাদ দিয়ে রাখা হচ্ছে, পরে ওগুলো একদম মুখের দাঁড়গুলো ভেঙে তারপরে ওগুলো রাখা হবে। এই যে বড় পাগুলো, এগুলো কিন্তু খাওয়া হয় এবং ভীষণই টেস্ট। তো চলো কাঁকড়া কাটা হতে থাকুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আবার। মাছ মাংসের মতন কাঁকড়া রান্না করা কিন্তু অতটা ইজি নয়। তো কাঁকড়া ছাড়ানোটা একটা বড় চ্যালেঞ্জ। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কাঁকড়া ছাড়ানোর নেক্সট স্টেপটা কি। তো মাসি আমাদেরকে দেখাবে কাঁকড়া কিভাবে ছাড়াতে হয়। মাসি, কাঁকড়া ছাড়ানো হয়ে গেছে? কি করছো এখন? কি করছো এগুলো? কাঁকড়া ছাড়াচ্ছি। আচ্ছা, এ কি কি এগুলো কি ঘিলু নাকি? এগুলো ঘিলু। ও, ঘিলুগুলো আলাদা বার করে রাখছো? হ্যাঁ। এই দেখো কাঁকড়া এরকম খুলে, একটু আস্তে আস্তে করো, পাবলিক তো দেখতেই পাবে না। দাঁড়াও, এরপর একটু আস্তে আস্তে করো, দেখাও পুরো ভালো করে। কাঁকড়া একটা কাঁকড়া নিয়ে ভালো করে দেখাও কিভাবে ছাড়াতে হয়। ওই যে ছাড়ালো, এখান থেকে কি সব আঁশ মাসগুলো রয়েছে ওগুলো ফেলছে। আর এই দেখো এখানে কাঁকড়াগুলো এরকম করে কিন্তু ছাড়িয়ে রাখছে, আর ঘিলুগুলো এখানে আলাদা করে জমাচ্ছে। এই ঘিলুগুলো রান্নার সময় একেবারে দিয়ে দেবে একটা। এই যে কাঁকড়াগুলো সব ছাড়িয়ে রেখেছে, আর এই ঘিলুগুলো আলাদা করে রাখছে এখানে। এরপরে আমাদের জমিয়ে হবে কাঁকড়া রান্না, আর তারপরে আজকে দুপুরের খাওয়াটা তো জমেই গেছে। আমার তো অলরেডি খিদে পেয়ে যাচ্ছে। এই দেখো কত ঘিলু, কালো কালো ঘিলু, তাই না? সবই ঘিলু। এরপরে রান্না হবে। এটা আমাদের কাঠের রান্নাঘর, তোমাদেরকে আজকে দেখাবো আমাদের কাঠের রান্নাঘরের রান্না। রান্না হওয়ার পর যে কি সুন্দর লাগে কাঁকড়া খেতে, যারা কাঁকড়া খেয়েছো তারাই জানবে। তো চলো কাঁকড়াগুলো সব ছাড়ানো হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এর পরের স্টেপটায় চলো মুভ করা যাক। এই যে হচ্ছে আমাদের কাঠের উনুন, এটা কদিন পরে ভেঙে যদিও নতুন হবে। তো চলো এখানে এখন হবে কাঁকড়ার ঝোল। ফার্স্টে মাসি কড়াইতে তেল দিয়ে দিল, অল্প তেলেই রান্না হয় আমাদের, তো অল্পই তেল দিয়েছে। এবার কাঁকড়াগুলো ছাড়ো। সব কাঁকড়া, ঘিলু, পা যা ছিল সব শুদ্ধই কিন্তু ছেড়ে দিয়েছে। এবার কি দেবো মাসি? হলুদ দিল, লবণ, হলুদ দিল, এরপর লবণ দিল। দেবো না, পরে এগুলো কষাই দেবো। ঠিক আছে, কি মশলা করেছো সেটা একটু দেখিও। আচ্ছা, মশলা হয়ে গেছে, মশলাটা একটু দেখিয়ে দিই। মশলার মধ্যে রয়েছে এখানে পেঁয়াজ বাটা, কুচি করে কাটা টমেটো, এটা কি জিরে বাটা, আচ্ছা জিরে আর আদা বাটা, রসুন, এটা রসুন বাটা, লঙ্কা বাটবো না? লঙ্কাটা এই যে, আচ্ছা লঙ্কা দিচ্ছে হচ্ছে প্যাকেটের লঙ্কার গুঁড়ো। ঠিক আছে চলো, এবার দেখো ভাজা কাঁকড়ার মধ্যে কিন্তু মশলা ছেড়ে মশলা সহ কাঁকড়াটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। আর এইদিকে আঁচ দেখো, রে বাবা, গ্যাসেও কিন্তু এরকম আঁচ পাওয়া যায় না। সকালের রান্নাটা আমাদের কিন্তু এই বাইরেই হয়।
তো কাঁকড়া রান্না তো চলছে, আমি জাস্ট ওয়েট করছি, এখন স্নান করব আর গরম গরম কাঁকড়ার ঝোল দিয়ে গরম গরম ভাত খাবো। তো চলো, কাঁকড়ার ঝোল জাস্ট নামার অপেক্ষা, এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, জাস্ট হলুদ লবণটা টেস্ট করেই নামালেই হয়ে যাবে, তাই তো? আর তো কিছু নেই। তো চলো এখন এবার খেতে বসবো, স্নান করে তাড়াতাড়ি স্নানটা করে আসবো। তো স্নান সেরে ফেলেছি, এখন চলে এসেছি গরম গরম কাঁকড়ার ঝোল দিয়ে ভাত খেতে। কাঁকড়া খাবো বলে আজকে কিন্তু খিদেটা একটু বেশি পেয়ে গেছে। তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই কেমন করে টেবিলটা সাজিয়ে নিয়ে। দেখো এখানে নিয়ে নিয়েছি ভাত, জল, গরম গরম কাঁকড়া কষা। তো চলো খাওয়াটা শুরু করা যাক। তো তোমাদের কার কার কাঁকড়া ফেভারিট সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আমি কিন্তু খাওয়া শুরু করলাম, তোমরা লোভ দিও না। উফ, কাঁকড়াটা দেখেই যা লাগছে না, দেখো কাঁকড়ার কালারটা দেখো, উফ, এই দেখো। এই যে কাঁকড়া নিয়ে নিয়েছি, এবার খাওয়া শুরু করবো। খুব সুন্দর হয়েছে, একটা কুড়মুড়া কাঁকড়ার শব্দ শোনো। অসাধারণ। দাঁড়াও তোমাদের একটা লেগ খেয়ে দেখাচ্ছি। হেভি ঝাল ঝাল হয়েছে। তো চলো কাঁকড়া দিয়ে আমি আমার লাঞ্চটা সারি শান্তি করে। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে কাঁকড়ার এই মেনুটা ট্রাই করো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সামনে কাঁকড়া রয়েছে, না খেয়ে থাকতে পারছি না। ভিডিওটা পছন্দ হলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই বাই, খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে আমার চ্যানেলে।